সিলেট। ইতিহাস থেকে জানা যায় এই অঞ্চলের নাম বিভিন্ন সময়কালে ভিন্ন ভিন্ন ছিল। হিন্দু ইতিহাসে প্রমাণ মেলে দেবতা শিবের স্ত্রী সতী দেবীর কাটাহস্ত এই অঞ্চলে পড়েছিল বলে এর নাম শ্রীহস্ত থেকে শ্রীহট্ট নামের উৎপত্তি। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের ঐতিহাসিক এরিয়ানের তথ্য মতে এই অঞ্চলের নাম সিরিয়ট। অতঃপর ৬৪০ খ্রিস্টাব্দে চীনা পরিব্রাজক হিউয়েনসাং এই অঞ্চল ভ্রমণের পর ভ্রমণ কাহিনীতে এই অঞ্চলের নাম লিখতেন শিলচিতল। এরপর তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বঙ্গবিজয়ের পর বিভিন্ন দলিল দস্তাবেজে শ্রীহট্ট ও সিলাহিট নাম লিখতে দেখা যায়। আর সিলেট বিজয়ের ইতিহাস থেকে জানা যায় আধ্যাত্মিক মহাপুরুষ হযরত শাহজালাল সিলেট আগমনের পর গৌড়ের রাজপ্রাসাদের প্রবেশপথে তান্ত্রিক রাজা গৌরগোবিন্দ পাথরখণ্ড দিয়ে বাধা সৃষ্টি করেন। সে সময় শাহজালাল তার হাতের লাঠি দিয়ে পাথরকে সিলহট বলে সরে যেতে বললে পাথর সরে যায়। সেই থেকে এ অঞ্চলের নামকরণ হয় সিলহট। এভাবে শ্রীহট্ট থেকে কালক্রমে রূপান্তর হতে হতে এই অঞ্চলের নাম সিলেট প্রসিদ্ধ হয়ে ওঠে। প্রাচীন কামরূপ রাজ্য হতে ৭৫০ খ্রিস্টাব্দে পৃথক হওয়ার পর প্রায় ১০ম শতকে লাউর রাজ্য, জয়ন্তিয়া ও গৌড় রাজ্য বিভক্ত হয়ে স্বাধীনভাবে শাসিত হয়। রাজনৈতিক, ভৌগোলিক, সামাজিক মর্যাদায় সুউচ্চ গৌড় রাজ্যের রাজা ছিলেন তান্ত্রিক রাজা গৌরগোবিন্দ। খ্রিস্টীয় ১৩০৩ সালে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ৩৬০ জন সঙ্গী সহ দিল্লি থেকে প্রেরিত সিকন্দর গাজীর সাথে গৌড় রাজ্যে আসেন সিলেট বিজয়ের উদ্দেশ্যে। রাজা গৌরগোবিন্দ জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন বলে শাহজালালের আগমন লক্ষ্য করে বিভিন্ন বাধার সৃষ্টি করেন। কিন্তু আধ্যাত্মিক সাধনার বলে গৌড়ে প্রবেশ করেন এবং বিনা রক্তপাতে প্রভাবশালী তান্ত্রিক রাজা গৌরগোবিন্দকে পরাজিত করে গৌড় রাজ্য বিজয় করেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। এর মধ্য দিয়ে গৌড় রাজ্য দিল্লির সুলতানদের দখলে আসে। সিলেট শহর ও আশপাশ এলাকায় ছিল গৌড় রাজ্যের অংশ। হযরত শাহজালালের সিলেট বিজয়ের মধ্য দিয়ে এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয় নতুন সভ্যতার। এছাড়া প্রাচীন রাজ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল জগন্নাথপুর, তরফ, প্রতাপগড়, বানিয়াচং, ইটা এবং পঞ্চখণ্ড রাজ্য। পরবর্তীতে নানা সামাজিক, রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে সিলেট ইতিহাস ঐতিহ্যের বিশেষ স্থানে অধিষ্ঠিত হয়। প্রাচীন গৌড় রাজ্যের রাজধানী আজকের সিলেট বিভাগীয় শহর। ইতিহাস, ঐতিহ্য আর নানা ঐতিহাসিক স্থান স্থাপনার কারণে সিলেট দেশের মধ্যে অন্যতম পর্যটন নগরী। এছাড়া সিলেটের ভৌগোলিক অবস্থান আর প্রাকৃতিক সৌন্দর্য এখানে আসা যে কোনো পর্যটকের দৃষ্টি কাড়ে। তার প্রমাণ মিলে ব্রিটিশ শাসনামলে সিলেটের কালেক্টরেট রবার্ট লিন্ডস এর ডায়েরিতে। সিলেটের প্রকৃতির প্রেমের প্রকাশ করতে গিয়ে রবার্ট লিন্ডস তার ডায়েরিতে সিলেটকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণীর সাথে তুলনা করেছিলেন।